প্রধানমন্ত্রী কড়া বার্তার পরে অ্যাকশনে নৌবাহিনী, পাকিস্তানকে কড়া বার্তা নৌসেনার। আরব সাগরে মিসাইল টেস্ট ভারতীয় নৌসেনার। যুদ্ধজাহাজ আইএনএস সুরাট থেকে মিসাইল ফায়ার ভারতীয় নৌবাহিনীর। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, পাকিস্তানকে কড়া বার্তা নৌসেনার। প্রতিনিধি অরিত্র ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অরিত্র, কি জানা যাচ্ছে এই বিষয়ে? থেকে কার্যত স্পষ্ট বার্তা দিয়েছেন আজকে, এবং তিনি বলেছেন পাকিস্তানকে তার যোগ্য জবাব দেওয়া হবে এবং তারা কল্পনাও করতে পারবে না কিভাবে তাদেরকে জবাব দেবে ভারতবর্ষ। এবং এই ঘোষণার পরে পরেই কিন্তু যে ছবি দেখা যাচ্ছে, ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে শক্তি প্রদর্শন শুরু করা হলো এবং আরব সাগরের কোচি এলাকা থেকে আইএনএস সুরাট, এই আইএনএস সুরাট হচ্ছে ভারতের সব থেকে বড় যুদ্ধবাহী জাহাজ। এই যুদ্ধ জাহাজ থেকে কার্যত মিসাইল ফায়ার শুরু করলো ভারতীয় নৌসেনা। এবং যেটা ভারতীয় নৌসেনা সূত্রে খবর পাওয়া যাচ্ছে, এই মিসাইল টেস্টের মাধ্যমে ভারত কিন্তু শক্তি পরীক্ষার দিকে এগোচ্ছে। অর্থাৎ পাকিস্তানের তরফ থেকে যখনই তাদের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং শক্তি প্রদর্শনের খবর সামনে আসতে শুরু করেছে, ঠিক এই মুহূর্তেই পাল্টা হামলার প্রস্তুতিতেও কিন্তু ভারত রয়েছে। এবং সেই কারণে ভারতীয় নৌবাহিনী, ভারতীয় নৌসেনার যে শক্তি বা যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রদর্শন কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে আরব সাগরে কোচি বন্দর এলাকা থেকে। এই আইএনএস সুরাট, যা ভারতের সব থেকে বড় যুদ্ধ জাহাজ এবং সব থেকে বড় ক্ষমতা সম্পন্ন যুদ্ধ জাহাজ, সেই আইএনএস সুরাট থেকে কিন্তু এই মুহূর্তে সেলিং চলছে, মিসাইল ফায়ার করা হচ্ছে এবং তাতে পরীক্ষা করে নেওয়া হচ্ছে ভারতীয় নৌবাহিনীর দক্ষতা এবং শক্তি। অরিত্র, এর পাশাপাশি যেমন পরীক্ষা করে নেওয়া হচ্ছে, পাশাপাশি তো প্রতিবেশী রাষ্ট্রকে একটা বার্তা দেওয়ারও চেষ্টা। দেখো, বিষয়টা একদমই তাই। প্রতিবেশী রাষ্ট্রকে বার্তা, পাকিস্তানকে গতকালকেই কিন্তু বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। বলা যেতে পারে পঞ্চবান, 5টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, যার মধ্যে ভিসা বাতিল থেকে শুরু করে হাই কমিশনের অফিস বন্ধ করে দেওয়া, সিন্ধু চুক্তি স্থগিত করে দেওয়া। এই ঘটনার পরেই কিন্তু কার্যত ভারতবর্ষের তরফ থেকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এবং গতকাল আমরা যেটা দেখেছি, স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক এবং ক্যাবিনেট সেক্রেটারির যে বৈঠক, এই বৈঠকের পরেও বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলে দেওয়া হয়েছে যে নারকীয় হত্যা লীলা কাশ্মীরের পাহেলগাঁও উপত্যকা অঞ্চলে চালিয়েছে পাকিস্তানি জঙ্গিরা, সেই ঘটনার জবাব সমুচিত ভাবেই দেবে ভারতবর্ষ। এবং আজকে সকালেও আমরা যেটা দেখলাম, বিহার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্পষ্টত জানিয়ে দিলেন যে এমন শাস্তি বা এমন জবাব দেওয়া হবে যা পাকিস্তান কল্পনাও করতে পারবে না। এবং প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেই কিন্তু কার্যত দেখা গেল রণংদেহী মেজাজে ভারতীয় নৌবাহিনীকে, এবং তারই ফলাফল স্বরূপ কিন্তু এই মুহুর্মুহু সেলিং চালাচ্ছে ভারতীয় নৌবাহিনী। আরব সাগরের কোচি উপকূল এলাকা থেকে কিন্তু এই আইএনএস সুরাটের মাধ্যমে শক্তি প্রদর্শন বা পাল্টা জবাব দেওয়ার যে প্রক্রিয়া, সেটা কিন্তু শুরু করলো ভারতীয় নৌসেনা। ধন্যবাদ অরিত্র। কথা বলছিলাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। প্রধানমন্ত্রী কড়া বার্তার পরে পরেই অ্যাকশনে নৌবাহিনী, পাকিস্তানকে কড়া বার্তা নৌসেনার। আরব সাগরে মিসাইল টেস্ট ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস সুরাটের থেকে মিসাইল ফায়ার ভারতীয় নৌবাহিনীর। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের।